কি জানলাম আমি? আমি কি কিছু বললাম? আশ্চর্য, তুমি তো এইমাত্র বললে আলমারির কোথায় শাড়িটা রাখা আছে চট করে বলে দিলে। কি করে বললে তুমি? এত ভালো করে ঘেটেছো আলমারিটা আবিরের অবর্তমানে, তাই তো? না না না, আমি কিছু করিনি। আমি আলমারি ঘাটিনি গো, আমি আলমারি ঘাটিনি। ওনার আলমারি ঘাটার কথা না মা। তাছাড়া দেখি এই শাড়িটা তো আমি বেগমকে কিনে দিয়েছিলাম, বেশি বলা হয়নি, দু একবার পড়েছে, তাই আলমারি কোণে রাখা ছিল। কিন্তু আপনি কি করে জানলেন এটা ওখানেই রাখা আছে? আমি সত্যি জানি না গো দাদাবাবু, আমি সত্যি জানি না আমি এটা কেন বললাম। হয়তো কোনোদিন শুনেছিলাম, না হলে আপনি যেদিন আমাকে বেগম দিদির মতো সাজতে বলেছিলেন সেদিন হয়তো আলমারিতে দেখেছিলাম। আমি সত্যিই কিছু জানি না দাদাবাবু। আপনাকে আজকে একেবারে বেগমের মতো দেখতে লাগছে। মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আপনি ঝুমুর। ঠিক এইভাবে আপনাকে সবার সামনে আসতে হবে, বেগম হয়ে আসতে হবে, আপনাকে বেগম চৌধুরী হতে হবে। শাড়িটাকে দিয়ে দে, পড়ুক। এমনিতেই তো পেখমের সমস্ত কিছুই পড়ছে, আলমারি ঘাটছে। আচ্ছা আবির, ডাক্তার কি বললেন? ওষুধে কাজ দেবে নাকি বাড়াবাড়ি কিছু? নিশ্চয়ই খাওয়া দাওয়ার অনেক নিয়ম কানুন থাকবে, বলে দে, ব্যবস্থা করতে হবে তো। সব দায়িত্ব আমাদের। বড় মানে শোনো আমার কথাটা, তুমি একদম এত চিন্তা করো না, আমি সব জেনে এসেছি, কোনো অসুবিধা হবে না। আপনারা অকারণে আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার কিছু লাগবে না। আর আমি তো এমনিতেও এই বাড়িতে আসতে চাইনি। আপনি এত কথা না বললে রেস্ট নিলে ভালো হয়। শুনছিনি, তাড়াতাড়ি ওনাকে রেডি করে দেয়। আচ্ছা আবির, কৌশিকীকে তো তুই বাড়ি থেকে বের করে দিলি, এখন এই মেয়েটাকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা একটু বলবি? পরিষ্কার করে বলতো। নিচে সবাই অপেক্ষা করছে তোর উত্তরের জন্য। এই মেয়েটাকে কি তুই তোর স্ত্রী হিসেবে মেনে নিচ্ছিস? এই ঝুবুরকে নিয়ে কি তুই সারাটা জীবন কাটাবি? বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।